হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন যে অবশেষে সেই সময় এসে পড়েছে, অর্থাৎ এতদিনের যে অপেক্ষা সেই অপেক্ষার অবসান আজ হবে, এমনটাই আমরা জানতে পারছি। এসএসসির সব মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন যে এসএসসির সমস্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছিল এবং 6 মাসের মধ্যে সেই সমস্ত মামলার রায় ঘোষণা করার কথা বলা হয়েছিল। দীর্ঘদিনের আলোচনা সমালোচনা আজ চূড়ান্ত ফল নিতে চলেছে। আজ সোমবার সব স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। এসএসসির সব নিয়োগ মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এবং এখানে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত মামলার রায়দানি কিন্তু হবে। প্রায় 25,000 চাকরির ভবিষ্যৎ নির্ধারক এই মামলাগুলো। আজ সকাল 10:30টায় এই রায় ঘোষণা করা হবে। অর্থাৎ এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি প্রায় রায় ঘোষণার সময় হয়ে গেছে। রায় ঘোষণা হলে কিন্তু পরবর্তী আপডেট আপনারা নিশ্চয়ই পাবেন। 4 ক্ষেত্রে মোট 25,753টি নিয়োগ চ্যালেঞ্জ করে মামলার দীর্ঘ শুনানি হয়, যাতে মোট শূন্য পদের সংখ্যা ছিল 24,640। বাড়তি 1,113টি নিয়োগ হয় বলে অভিযোগ ওঠে। একাদশ দ্বাদশের তালিকার সার্ভারের বিকৃতি করে চাকরি পেয়েছেন 900 জনের বেশি। প্যানেলে না থেকে চাকরি পেয়েছেন 600 জনের বেশি। তালিকায় না থেকে চাকরি পেয়েছেন 70 জনের বেশি। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন 30 জনেরও বেশি। নবম দশমের তালিকার আমরা একটু পরিসংখ্যান জেনে নেব। সার্ভারে বিকৃতি করে চাকরি পেয়েছেন 900 জনের বেশি। সুপারিশপত্র ছাড়া চাকরি পেয়েছেন 700 জনের বেশি। তালিকায় না থেকেও চাকরি পেয়েছেন 50 জনের মতো। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন 183 জনের মতো। জানা যাচ্ছে র্যাঙ্ক জাম, তারপরে সুপারিশপত্র, তাছাড়া চাকরি সহ আরও অন্যান্য বেনিয়মে কতজন চাকরি পেয়েছেন তারও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এসএসসির হলফনামায়। অতিরিক্ত নিয়োগের পরিসংখ্যান অনুযায়ী 2016 সালে নবম দশমের শিক্ষক নিয়োগে কমিশনের তরফে 11,425 জনের নিয়োগের সুপারিশপত্র করা হয়েছিল। মোট 12,964টি নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ, অর্থাৎ 1,539 জনের নিয়োগ বাড়তি। এই বছর একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের সুপারিশ ছিল 5,557 জনের। নিয়োগপত্র দেওয়া হয়েছে 5,756 জনকে। বাড়তি নিয়োগ হয়েছে 199 জনের। গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে 3,881 জনের নিয়োগের সুপারিশ করেছিল এসএসসি। পর্ষদ 4,550 জনকে নিয়োগপত্র দেয়। মানে মাসি ভাই বোন যা যা ছিল সব ধরে ধরে এনে তাদেরকে চাকরি পাইয়ে দিয়েছিল। এই হচ্ছে সিস্টেম। তবে দেখা যাক যে আজকের রায় কী হয়, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। তবে যোগ্যরা তাদের চাকরি ফিরে পাক আর অযোগ্যরা স্কুল থেকে বেরিয়ে যাক, এটাই কিন্তু আমাদের সবার ইচ্ছা এবং সেটাই হবে আশা করছি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।